নমস্কার বন্ধুরা। তুরস্ক আর পাকিস্তান মিলে গত কয়েক বছর ধরে ভারতের বিরুদ্ধে অনেক তো ফন্দি আঁটল। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর নিয়ে নাক গলানোর বড্ড শখ তুরস্কের, তাই না? কিন্তু ভারত এখন আর আগের মতো চুপ করে বসে থাকার দেশ নয়। ভারত এবার বুঝিয়ে দিল, তুমি যদি আমাদের উঠোনে উকি মারো তবে আমরা সোজা তোমার ঘরে ঢুকে খেলা শুরু করব। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের এমন এক ব্রেকিং নিউজ দেব যা শুনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের রাতের ঘুম উড়ে গেছে। ভারত এবার তুরস্কের সবচেয়ে বড় শত্রু সাইপ্রাসের সাথে এমন এক ভয়ঙ্কর ডিফেন্স এবং স্ট্র্যাটেজিক চুক্তি করতে চলেছে যা ভূমধ্য সাগরে তুরস্কের দাদাগিরি চিরকালের জন্য মাটিতে মিশিয়ে দেবে। চলুন দেখে নিই ভারতের এই দুর্ধর্ষ মাস্টার স্ট্রোক। ভারতের সাথে ইউরোপের দেশ সাইপ্রাস এক ঐতিহাসিক চুক্তি করেছে। এই চুক্তির মূল লক্ষ্যই হল তুরস্ককে চারপাশ থেকে কোণঠাসা করা। আসুন এক নজরে দেখে নিই এই চুক্তিতে কি কি রয়েছে। 2025 থেকে 2029 স্ট্র্যাটেজিক রোডম্যাপ। আগামী 5 বছরের জন্য ভারত ও সাইপ্রাস রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনীতি নিয়ে এক বিরাট অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। 2026 থেকে 2031 ডিফেন্স রোডম্যাপ, এটাই সবচেয়ে বড় ধাক্কা। এই চুক্তির ফলে সাইপ্রাসের সেনাকে ভারত ট্রেনিং দেবে, একযোগে মিলিটারি এক্সারসাইজ হবে এবং দুই দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি একসাথে কাজ করবে। অর্থাৎ সাইপ্রাসের মাটি ব্যবহার করে ভারত এখন ইউরোপ এবং ভূমধ্য সাগরে নিজেদের সামরিক ও ব্যবসায়িক ঘাঁটি শক্ত করছে। আর সাইপ্রাস হলো ইউরোপিয়ান ইউনিয়নের গেটওয়ে। ভারতের এই পদক্ষেপে তুরস্ক এখন আক্ষরিক অর্থেই চার দিক থেকে ঘেরাও হয়ে গেছে। তুরস্ক আর পাকিস্তান মিলে শুধু কাশ্মীরেই নয়, সাইবার দুনিয়াতেও ভারতের বিরুদ্ধে হাইব্রিড ওয়্যার চালানোর চেষ্টা করছে। এর জবাব দিতে ভারত আর সাইপ্রাস মিলে একটি অ্যান্টি টেরোরিজম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। এখন থেকে সন্ত্রাসবাদীদের সমস্ত তথ্য একে অপরের সাথে শেয়ার করবে এই দুই দেশ। শুধু তাই নয়, ডিজিটাল দুনিয়ার এই নতুন যুদ্ধে জিততে তৈরি হয়েছে ডেডিকেটেড সাইবার সিকিউরিটি ডায়ালগ। ভারত এবং সাইপ্রাসের ডিফেন্স ও সাইবার কোম্পানিগুলো একসাথে মিলে এবার ইউরোপ এবং আন্তর্জাতিক বাজারে বড়সড় গেম খেলতে নামছে। তুরস্ক ভেবেছিল তারা ডিজিটাল ওয়ারফেয়ারে খুব স্মার্ট। ভারত এবার সাইপ্রাসকে সাথে নিয়ে তাদের সেই অহংকার গুঁড়িয়ে দিতে চলেছে। বন্ধুত্বের সম্পর্ক শুধু অস্ত্রে সীমাবদ্ধ নেই। ভারত এই সুযোগে আরও কিছু অসাধারণ চুক্তি সেরে ফেলেছে। মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি পার্টনারশিপ। এই চুক্তির ফলে ভারতের আইটি প্রফেশনাল কর্মী এবং সাধারণ মানুষের জন্য সাইপ্রাস তথা ইউরোপে গিয়ে কাজ করা অনেক সহজ হয়ে যাবে। অন্যান্য এমওইউ, ডিপ্লোম্যাটিক ট্রেনিং, উচ্চশিক্ষা, টেকনোলজি এবং সমুদ্রে উদ্ধার কাজ নিয়ে দুই দেশের মধ্যে একগুচ্ছ চুক্তি সই হয়েছে। অর্থাৎ ভারত সাইপ্রাসকে এমনভাবে নিজের সাথে জড়িয়ে নিয়েছে যে ভবিষ্যতে তুরস্ক যদি সাইপ্রাসের দিকে চোখ তুলেও তাকায় তবে ভারত সেখানে ঢাল হয়ে দাঁড়াবে। বন্ধুরা, একেই বলে সাপের ডেরায় ঢুকে ফনা থেতলে দেওয়া। তুরস্ক পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে গ্যাং বানানোর স্বপ্ন দেখেছিল, কিন্তু ভারত তাদের বাড়ির পাশেই এমন এক দুর্গ বানালো যে তুরস্ক এখন নিজের ঘর সামলাতেই দিশেহারা। নতুন ভারতের এই দুর্ধর্ষ এবং আক্রমণাত্মক ডিপ্লোম্যাসি আপনাদের কেমন লাগছে? তুরস্ক কি এবার উচিত শিক্ষা পেল? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান এবং গর্বের সাথে একবার জয় হিন্দ লিখে দিন। ভিডিওটি প্রচুর শেয়ার করুন, লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম।